অর্জুন নিরালয়ে বসে বসে কাঁদছে। আচ্ছা, সিংহাসন পেয়ে আনন্দ না করে কাঁদছে কেন? হ্যাঁ, অর্জুন নিরালয়ে কাঁদছে, দুটি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। তাই তো, এ আমি কি করলাম? সামান্য সম্পত্তির জন্য, সামান্য সিংহাসনের জন্য আমি আমার ভাইদেরকে মেরে ফেললাম। আমার বড় মায়ের কোল আমি শূন্য করে দিলাম। আমি কি করলাম? সামান্য সম্পত্তির জন্য, সামান্য সিংহাসনের জন্য আমি আমার ভাইদেরকে মেরে ফেললাম। বাবা, সম্পত্তি কি জিনিস, তাই না? অর্জুন নিরালয়ে বসে বসে কাঁদছে। কৃষ্ণচন্দ্র এসে জিজ্ঞাসা করছে, অর্জুন তুমি কাঁদছ কেন সখা? ভাই, আমি কত পাপ করলাম বলো তো? সামান্য সিংহাসনের জন্য, সামান্য অর্থের জন্য, সামান্য রাজত্বের জন্য আমি আমার ভাইদেরকে মেরে ফেলি। আমি কতখানি পাপ করলাম। আচ্ছা সখা কৃষ্ণ, শুনেছি গঙ্গাতে স্নান করলে নাকি সমস্ত পাপ তাপ থেকে মুক্তি পাওয়া যায়। তা তুমি আমাকে একটু গঙ্গা স্নানে নিয়ে যাবে? কৃষ্ণচন্দ্র হাসছে। অর্জুন, আমি তোমার রথের সারথি, তুমি গঙ্গা স্নানে যাবে আর আমি তোমাকে গঙ্গা স্নানে নিয়ে যাব না? তা কি করে হয়? এসো এক্ষুনি, এই মুহূর্তে আমি তোমাকে গঙ্গা স্নানে নিয়ে যাই। অর্জুনকে রথে চড়িয়ে ভগবান চলেছেন বাবা গঙ্গা স্নানে। কিছুটা পথ এসে একটা বটবৃক্ষের শীতল ছায়াতে রথ থেকে দাঁড় করিয়ে দিয়েছেন। কৃষ্ণচন্দ্র লক্ষ্য করে দেখলেন অদূরে রয়েছে একটি শ্মশান। অর্জুন, তুমি রথের উপর বসো, আমি একটু ঘুরে আসি, যাবো আর আসবো। এই বলে ভগবান আমার একটু আড়ালে গেলেন, অন্তরালে গেলেন। অর্জুন রথের উপর বসে আছে। ঠিক এমন সময় লক্ষ্য করে দেখলেন যে দুইজন মানুষ একটা মড়াকে কাঁধে করে নিয়ে চলে আসছে। আচ্ছা বাবা, মড়া আনতে গেলে কয়জনকে লাগবে? 4 জন। কিন্তু অর্জুন লক্ষ্য করে দেখছেন মাত্র 2 জন। 2 জন মানুষ একটা মড়াকে কাঁধে করে নিয়ে চলে আসছে। আর কি বলছে? বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি। এই হরি বল বলতে বলতে মড়াটিকে নিয়ে এসে শ্মশানে নামিয়েছে, চিতা সাজিয়েছে। চিতা সাজিয়ে যেই মড়াটিকে চিতার উপর তুলতে যাবে, একজন আর একজনকে ডেকে বলছে, হ্যাঁ রে বন্ধু, কাঠ এনেছি, কয়লা এনেছি, কেরোসিন এনেছি, সব এনেছি, কিন্তু আগুন তো আনিনি। আগুন ছাড়া কি মড়া পোড়ানো যাবে বাবা? যাবে না। তা বলছে, ভাই আগুন কই? আগুন তো আনিনি। একজন বলছে, ভাই তুই মড়াটাকে নিয়ে বস, আমি আগুন নিয়ে আসি। অপরজন ভয় পেয়ে বলছে, না রে ভাই তুই বস, আমি যাই। 2 জনে ভয় পেয়ে বলছে, চল আমরা 2 জনে যাই। সে কি রে, শুনেছি মড়া একা ফেলে গেলে মড়া ভূত হয়ে যায়। তুই মড়া যদি এখন ভূত হয়ে যায় তাহলে কি হবে? তাহলে উপায়, ওই যে রথের উপর বসে আছেন ওই মানুষটাকে উদ্দেশ্য করে চল আমরা মড়াটাকে ফেলে রেখে যাই। রথের উপর বসে আছেন কে বাবা? কে? অর্জুন। হ্যাঁ, অর্জুনকে উদ্দেশ্য করে মড়াটাকে ফেলে রেখে চলে গেলেন। অর্জুন একটু পরে লক্ষ্য করে দেখছে যে একটা রোগাশ্রী গাছ, দেখে যেন মনে হচ্ছে কতদিন খেতে টেতে পায়নি, টলতে টলতে চলে আসছে। এসে প্রথমে মরার চরণ দুটোকে শুকছে। লক্ষ্য করবেন বাবা, যে বনের পশু হা কৃষ্ণ বলে কাঁদতে পারে না, দুবাহু ধরে আবার ভগবানকে ডাকতে পারে না, সেই বনের পশু মরার চরণ দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে। মরার বদন শুকছে, মাথা নাড়াচ্ছে। মরার জিহ্বা শুকছে, মাথা নাড়াচ্ছে। সর্বাঙ্গ সুখে মাথা নাড়াতে নাড়াতে চলে যাচ্ছে আর বলছে, হায় রে মানব, 84 লক্ষ জনে ভ্রমণ করে কত সাদের এই মানব জনম হেলায় হারিয়ে দিলি। একবার অকৃষ্ণ বলে কাঁদলি না?
হা কৃষ্ণ বলে তাকে ডাকলি না। আমরা বনের পশু, কৃষ্ণ বলে কাঁদতে পারি না, দুহাত তুলে আমার ভগবানকে ডাকতে পারি না। আর তোরা পেয়েও হারালি, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ঠিক এমন সময় বাবা একটা মোটা সোটা শ্রীগাল, সেই রোগা শ্রীগালটাকে দেখে বলছে, কে রে বন্ধু, মরাকে না খেয়ে যে চলে যাচ্ছিস, বড় চল মরাটাকে খাই। বলছে, ভাই রে, না খেয়ে মরবো তাও ভালো, অখাদ্য কুখাদ্য খেয়ে আমি বাঁচতে পারবো না। বলে কেন? কেন জানিস? আমি ওই মরার চরণ সুখে কি দেখলাম? কি দেখলি? মরার চরণ সুখে দেখলাম ওই চরণে কোনদিন সে হরি শোভাই যায় না। হরি বেশ, চরণ দুটো খাবি না? আরো তো সর্বাঙ্গ পড়ে রয়েছে। বলছে, ভাই রে, ওর বদন সুখে কি দেখলাম জানিস? আমি ওর বদন সুখে দেখলাম ওই বদনে কোনদিন সে হরি কথা বলে না। হরি কথা বলে না, ওই কানে সে কোনদিন হরি কথা শোনে শোনে না। ওই হাতে কোনদিন সে কোন সাধু গুরু বৈষ্ণবে সেবা দেয় না। হৃদয় গৌর হরি বিচার করে দেখা গেল সর্বদেহ হচ্ছে বাজে। তা মোটা সোটা শ্রীগালটি বলছে, ভাই ও পাপ করেছে, ওকে খাওয়া যাবে না, কিন্তু ওই যে রথে বসে আছে ও তো কোনো পাপ করেনি, চলো ওটাকে গিয়ে খাই। বলছে, ভাই রে, ও যে আরো মূর্খ, যা চরণ হইতে গঙ্গার উৎপত্তি, সেই ভগবান কৃষ্ণকে বলে কিনা আমাকে গঙ্গা স্নানে নিয়ে চল। তো আরো মূর্খ। অর্জুনের চৈতন্য হলো, রথের উপরে বসে দুটি নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। আমি কি করলাম? ঠিক এমন সময় ভগবান পেছন থেকে ডাক দিলেন, অর্জুন সখা। অর্জুন রথে থেকে নেমে গোবিন্দের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ বন্ধু আমার, সখা আমার, আর আমি গঙ্গা স্নানে যাব না বন্ধু, না। তাই তোমার চরণ ধরে আমি অঙ্কে মাখি, চরণ ধরে সারা অঙ্গে মেখে। যেই শ্মশানে তাকিয়েছেন মা, শ্মশানও নেই, মানুষও নেই, মরাও নেই, শ্রীগালও নেই। তবে তারা কোথায় গেল? মরাটি কে ছিলেন জানেন মা? মরাটি ছিলেন স্বয়ং বাবা ভোলানাথ। শুধু অর্জুনকে শিক্ষা দেবার জন্য এসেছিলেন। আর যে দুজন মানুষ কাঁধে করে এনেছিলেন তারা আর কেউ নন, তারা হচ্ছেন বাবার চেলা নন্দী আর ভিরিঙ্গি। এই নন্দী আর ভিরিঙ্গি পরক্ষণে শ্রীগাল সেজে এসেছেন। অর্জুন বলছে, কৃষ্ণ সখা এসব আমি কি দেখছি? কৃষ্ণ মনে মনে করছে, অর্জুন তুমি দেখার কে? আমি দেখাচ্ছি তাই তুমি দেখতে পাচ্ছ। ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়বে না মা। ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। তাই কৃষ্ণ মনে মনে করছে, অর্জুন তুমি দেখার কে? যা কিছু করার সব আমি করে রেখেছি, তুমি করার কে? দেখুন বাবা, আমাদের মতো অধম জীবকে শিক্ষা দেবার জন্য ভবপাগলা কি সুন্দর একটা গান লিখে গেছে। বলি কি লিখেছেন জানেন? তুমি ভেবেছ কি মনে এ তিন ভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেহ জানে না।
বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর হরি হরি। ভেবেছো কি মনে এ তৃণভুবনে, ভেবেছো কি মনে এ তৃণভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আশা হবে না ও, বারে বারে আশা হবে না। তুমি যা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া ভরালো খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া ভরালেন খাতা। আচ্ছা মা, আমরা অনেক সময় অনেক পাপ করি, কি মা করি না? মনে মনে ভাবি আরে কেউ তো দেখলো না। কি গো মা, মানুষ না দেখলে হবে কি? ওপরে যিনি বসে আছেন তিনি কি কখনো ঘুমান বাবা? ভগবান বলেছেন আমি কখনো ঘুমাই না, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তুমি ঘুমিয়ে পড়বে। আছে, আমি যদি ঘুমিয়ে যাই তুমি ঘুমিয়ে পড়বে। আচ্ছা মা, আপনার বন্ধু, আপনার স্বামী, স্ত্রী, সে কি আপনার জন্য সারাদিন জেগে থাকবে? থাকবে না। কিন্তু ভগবান তিনি এমন বন্ধু আমাদের যে তিনি কখনো ঘুমায় না, আমাকে ঘুম পাড়িয়ে তিনি জেগে থাকে। বাবা, অনেক সময় অনেক পাপ করি, আমরা ভাবি কেউ তো দেখলো না। আরে কেউ না দেখলে হবে কি? ওপরে যিনি আছেন তিনি কিন্তু ঘুমান না, তিনি কিন্তু জেগে জেগে দেখেন যে আমার সন্তানেরা কে কি করছে। যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের নাম করে, ভগবান তাদেরকে কাছে করে রাখে। আর যারা ভগবানের নাম নেয় না, ভগবান তাদেরকে পশু কুলে জন্ম দেয়। হরি বল হরি। মা, শুধু কীর্তন শুনলে হবে না, আজকে হরিবাসরে বসে দৃঢ় প্রতিজ্ঞা করো যে আজ হতে আমরা কেউ খারাপ কাজ করব না, করব না, করব না। তাই না বাবা? শুধু কীর্তন শুনলাম আর চলে গেলাম করলে হবে না। তুমি যা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া ভরালো খাতা। নিতাই গৌর হরি বল হরি বল। একবার বদন ভুলে হরি না, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া ভরালো খাতা। আবার তোমারও বিচার করিবে সেই বিধাতা। ওগো তোমারও বিচার করিবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না মন। ভেবেছো কি মনে এ তৃণভুবনে, ভেবেছো কি মনে মার অনুরোধ হরি 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 বল। তুমি যা করে গেলে, তুমি যা করে গেলে কেহ জানে না। বারে বারে
বলছে বাজে খোল বাজে খোল বাজে খোল। আর করতাল কি বলে বাজছে? করতাল করতাল, করতালে করতাল, তোমরা করতাল করতাল, করতালে করতাল, তোমরা বেতালে মন মজায়ও না, করতাল ও করতাল, করতালে মন বাজায় না, করতালে করতাল, তোমরা বেতালে কাল কাটাইও না, করতাল করতাল। বেতালে কাল কাটাইও না, করতাল করতাল। ওমা সেই খোল করতালের মাঝে সুরধ্বনি দুকুল আলো করে গৌরহরি আমার নৃত্য করছে। কেমন করে? মারা উলুধ্বনি করবে কেমন? আমার সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গুরা। মারা উলুধ্বনি। চিরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর শ্রী গোরা। সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গুরা। মারা উলুধ্বনি। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুন্দর নয়নে আহা সুন্দর চাহনি গো ও আচ্ছা মা, আমরা যদি কারো দিকে তাকাই কি দেখি? কি দেখি মা? সে কালো না ফর্সা, হ্যাঁ লম্বা না বেটে, কি মা দেখি তো আমরা আমাদের দেখা। কিন্তু গৌরহরি যদি কিছু দেখেন, গৌরহরি তো এমনি এমনি দেখেন না, কৃপা করে যদি কারোর পানে চান তাহলে কি হয়? কি হয় মা? তার দেহ ছাইরা, দেহ ছাইরা, দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরঙ্গুরা। ওই না সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। মার উলুধ্বনি। ওই না সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গোরা। আহা সুন্দর কপালে আহা সুন্দর তিলক গো ও ও মা, কখনো তিলক সেবা করেছো? একবার করে দেখো মা। সারা জীবনে আমি প্রতিদিন করতে বলছি না মা, যদি একবার করে দেখো তাহলে দেখবে গলায় একটা তুলসীর মালা আর নাসারন্ধে যদি একটা তিলক করো মা, তাহলে কোনো অলংকার লাগে না, হ্যাঁ কোনো সোনা দানা গয়নাগাটি লাগবে না মা। গলায় একটা তুলসীর মালা আর নাসারন্ধে একটা তিলক করবে, একবার করে দেখবে, তাহলে কি হয়? সুন্দর কপালে সুন্দর তিলক, আবার কি? আবার সুন্দর 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 নামা বলিকায় নাগরি গো সুন্দর গৌরঙ্গুরা। ওই না সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার মার উলুধ্বনি হরি হরি বল। গরি গো সুন্দর শ্রী গোরা। গৌরহরি সুরধ্বনি দুকুল আলো করে করে নৃত্য করতে করতে যাচ্ছে। আচ্ছা বাবা, গৌরহরি তো ধেই ধেই করে নাচতেন না, গৌরহরি নৃত্যের একটা ছন্দ ছিল। গৌরহরি যখন নৃত্য করতেন মা, কখনো মাটি থেকে পা উঠতো না। তার নৃত্যের একটা ছন্দ ছিল, তিনি কোটি দোলায় দোলায় নৃত্য করতেন। কোটি কথার অর্থ কি? কোমর, হ্যাঁ কোমর দুলিয়ে দুলিয়ে আমার গৌর নৃত্য করতেন। আজও গৌর কোমর দুলিয়ে দুলিয়ে নৃত্য করছে। কেমন করে? ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া
কোটি দোলাইয়া ওই না ধীরে ধীরে নাচনে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া আহা ধীরে ধীরে নাচেন গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া আজ ধীরে ধীরে নাচেন গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া ভকত আনন্দে নাচে সবাই হাত তুলে নাচে ভকত আনন্দে নাচে ভক্ত আনন্দে নাচে দুবাহু তুলিয়া দুবাহু তুলিয়া আমার ভক্ত আনন্দে নাচে ভক্ত আনন্দে নাচে দুবাহু তুলিয়া দুবাহু তুলিয়া ওই না ধীরে 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 নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া ওই না ধীরে ধীরে নাচলে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া সম্মুখে অদ্বৈত নাচে সম্মুখে অদ্বৈত নাচে সম্মুখে অদ্বৈত ওগো নাচে সম্মুখে অদ্বৈত নাচে আদ্বৈত ঠাকুরকে বাবা ভোলা না তা তিনি কেমন করে নৃত্য করেন কেমন করে মা সম্মুখে অদ্বৈত নাচে সম্মুখে অদ্বৈত নাচে সম্মুখে অদ্বৈত নাচে ওগো সম্মুখে অদ্বৈত নাচে বগল বাজাইয়া সম্মুখে অদ্বৈত নাচে বগল বাজাইয়া বগল বাজাইয়া ওই না ধীরে ধীরে হরি বল হলো ধনে কোটি দোলাইয়া ওই না ধীরে ধীরে নাচলে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া বামে গদা ধরু নাচে বামে গদা ধরু এই নাচে বামে গদা ধরু নাচে বামে গদা ধরু নাচে করতালি দিয়া করতালি রে ওই না বামে গদা ধরু নাচে বামে গদা ধরু নাচে করতালি দিয়া আজ ধীরে ধীরে নাচলে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া আজ ধীরে ধীরে নাচলে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া পাছু পাছু শ্রীবাস নাচে পাঁচে পাঁচে শিবাস নাচে পাছু পাছু শ্রীবাস নাচে পাঁচে পাঁচে শিবাস নাচে জয় ধ্বনি দিয়া সবাই বলো ধ্বনি হরি হরি পাঁচে পাঁচে শিবাস নাচে জয় ধ্বনি দিয়া জয় ধ্বনি দিয়া ওই না ধীরে ধীরে হরি বল হরি বল হরি বল কোটি দোলাইয়া আজ ধীরে ধীরে নাচলে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া কি গো মা গৌরহরি নাম বিতরণ করছেন হ্যাঁ গৌরহরি বলেছেন নিজ মুখে যাগযজ্ঞ পূজা পার্বণ কিছু নাহি আর কলিযুগে একমাত্র হরির নাম করো সার হ্যাঁ আজকে এই গ্রামে যে হরির নাম হচ্ছে গৌরহরি নাম করছেন আর আমরা নাম করব না সবাই মিলে করতালি দিয়ে দিয়ে বলবে মা গো কি বাবা বলবেন তো আচ্ছা কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ গুণগান কৃষ্ণ বিনা এ সংসারের কোনো গতি না সবাই হাত তালি ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান কৃষ্ণ ছাড়া এ জগতে কোনো গতি নাই কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ গুণগান কৃষ্ণ বিনা এ সংসারের কোনো গতি না তালি কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান কৃষ্ণ ছাড়া এ জগতে কোনো গতি নাই ঠিক আহা সন্ধ্যা প্রদীপ সন্ধ্যা প্রদীপ সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসীর তলায় অন্ধকার হরি নাম ছাড়া জীবের জীবন বেকার সন্ধ্যাবতী হরি বল। সন্ধ্যাবতী ছাড়া তুলসী তোলায় অন্ধকার হরিনাম ছাড়া মানব জীবন বেকার কি গো মা সন্ধ্যা প্রদীপ দাও কি বলো সন্ধ্যাবেলা প্রদীপ দাও তখন কি বলো মা কি বলো সন্ধ্যা আহা তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ দেখো লক্ষ্মী নারায়ণ তা যদি না বলতে পারো কি বলো
হরে কৃষ্ণ নাম করো, 16 নাম 32 অক্ষর। তাও যদি না পারো তাহলে উলুধ্বনি করো। উলুধ্বনি করলে একসঙ্গে রাধা গোবিন্দের নাম হয়ে যায়, তাই না মা? একটু জোর করে উলুধ্বনি করো মা গো। বাহ, দাঁড়া দাঁড়া, কি গো মা তোমরা কি নাম করবে না, উলুধ্বনি দেবে না? একটু জোরে জোরে দাও মা, একটু জোরে জোরে দাও। সন্ধ্যা প্রদীপ, সন্ধ্যা প্রদীপ, সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলায় অন্ধকার, হরি নাম ছাড়া জীবের জীবন বেকার। সন্ধ্যা প্রদীপ, সন্ধ্যা প্রদীপ ছাড়া তুলসী তলায় অন্ধকার, হরি নাম ছাড়া মানব জীবন বেকার। কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ গুণগান। কৃষ্ণ বিনা এ সংসারের কোনো গতি না। কৃষ্ণ ভজ, সবাই হাত তুলে জপ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণগান। কৃষ্ণ বিনা এ জগতে কোনো গতি নাই। তেলে বিনা, তেলে বিনা, তেলে বিনা রুক্ষ সূক্ষ্ম দেখায় মাতার কেশ, হরি নামে ছাড়া জীবের কে তরাবে ক্লেশ। তেলে বিনা, তেলে বিনা মুখ্য এ দাঁড়া দাঁড়া। দেখবে মারা, এখনকার ছেলে মেয়েরা মাথায় তেল নিতে চায় না। কি করে নিতে চাও তোমরা মাথায়? হ্যাঁ হ্যাঁ, সিঁদুর পরতেও খোঁজে না। ঠিক বলেছেন বাবা, এখনকার দিনে ছেলে মেয়েরা মাথা তেল নিতে চায় না। কিন্তু দেখবেন আগেকার দিনে মানুষরা কি বলতো, তেল জলে মানুষের পরমায়ু। মা মাথায় একটু করে তেল দেবে মা, তেল না দিলে কেমন লাগে কি আর বলি। এই যে আমার মেয়ে বসে রয়েছে, এইটুকু একটা মেয়ে, সেও মাথা তেল নেয় না। কি যুদ্ধ তেল দিতে গেলে। হ্যাঁ, তেলি বিনা, তেলি বিনা, তেলি বিনা রুক্ষ সূক্ষ্ম দেখায় মাথার ক্লেশ, হরি নামে ছাড়া জীবের কে তরাবে ক্লেশ। তেলে বিনা, হরি বল। তেলে বিনা, তেলে বিনা রুক্ষ সূক্ষ্ম দেখায় মাতার কেশ, হরি নাম ছাড়া জীবের কে তরাবে ক্লেশ। কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ গুণগান। কৃষ্ণ বিনা এ সংসারের কোনো গতি না। সবাই হাত তুলে কৃষ্ণ জপ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণগান। কৃষ্ণ বিনা এ জগতে কোনো গতি নাই। বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। একটু হাতগুলো তোলো মা, আমার লক্ষ্মী মায়েরা, হাতগুলো তোলো তো মা, হাত তোলো। বলো চৈতন্য মহাপ্রভু কি। বলো নিতাই চাঁদ কি। জয়। বলো হরির নাম যজ্ঞ কি। জয়। এই রাইবান গ্রাম কি। জয়। বাবা কে বাবা। তাহলে ভক্তবৃন্দ কি। জয়। গৌরহরি ভক্তদের নিয়ে নৃত্য করছে, আর নদিয়া নাগরিকগণ তারা গৌরের রূপ দর্শন করছে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে লিখতে আরম্ভ করলেন কি। বাসুদেব ঘোষ তাহি করো এ বিলাস, বাসুদেব ঘোষ তাহি করো বিলাস। ও বাসুদেব ঘোষ তাহি করো এ আজ বিলাস। বাসুদেব ঘোষে কহে করে ওই বিলাস। ওই রাশি রস গোরা চার করিলা প্রকাশ। আজ রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। রাশি রস গোরা চার করিলা প্রকাশ। ওইটা রস রস গোরচন করিলা প্রকাশ। প্রকাশ যে হলো রে, প্রকাশ যে হলো রে, প্রকাশ যে হলো। আজ প্রকাশ যে হলো রে। অপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে হলো রে। অপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে হলো রে। ওই গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে হলো। অপত গৌরাঙ্গ ওরে লীলা আর গোপনে রইল না রে, অপত গৌরাঙ্গ লীলা। ওরে আর গোপনে রইল না রে। অপত গৌরাঙ্গ লীলা। আর গোপনে রইল না রে। অপত গৌরাঙ্গ লীলা। আজ আর গোপনে রইল না রে। অপত গৌরাঙ্গ লীলা। আজ আর গোপনে রইল না রে। প্রকাশ যে হলো রে। ও যে রাসে রস গোরা চাঁদ কদিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ
ঝাও 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 তারা খাটা তাকা তাকা তারা খাটা তাকা ঝাউতে ঝাউতে ঝাও ঝাও তারা খাটা তাকা তাকা রন্দ গড়লা ঝা 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 রন্দ গড়লা ঝা 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 রন্দ গড়লা ঝা 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 धीरे धीरे किड़े तक धा तेरे किड़े तक तुन्ना किड़े तक धा तेरे किड़े तक तेरे तेरे किड़े तक धा तेरे किड़े दिन्ना किड़े तक धा गत्ते जागेले कोता के जागेले कोते दे दे कोता के जागेले जागेले आसो है आ दे 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 करा जा जा गत दे 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 करा जा 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 गत दे 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 करा रोशो राजा दो कोदिला प्रो आसो है राजा राजा दो राजा 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 दो कोदिला प्रो आसो है Paso hey, racho racho, rata do, corila pro. 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 Paso hey, racho racho, rata do. Corila pro, paso hey, racha racha, 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 rata do. Corila pro, paso hey,
रस रस गोरा चांदो कोरिला प्रकाश है रस रस गोरा चांदो कोरिला प्रकाश है रस रस गोरा चांदो कोरिला प्रकाश है रस रस गोरा चांदो प्रकाश है रस रस गोरा चांदो कोरिला 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 प्रकाश है रस रस कोरिला प्रकाश है रस रस गोरा चांदो 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 कोरिला प्रकाश है रस रस गोरा নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাহ, তাহলে চলো, এতক্ষণ আমরা ছিলাম গৌর কথায়। শ্রদ্ধে গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্ত সাধুগুরু বৈষ্ণব যারা গ্রাম থেকে এসছেন এবং যারা গ্রামের বাহির থেকে এসছেন, অর্থাৎ বাহিরাগত সকল ভক্তদের চরণে রইল আমার দণ্ডবত প্রণাম। দেখুন বাবা, এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনীয় আমি শ্রীমতী চিত্রাকোনার। আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান ভক্তি কিছু নেই, তবে এটুকু জেনেছি শাস্ত্রী বলেছেন যে মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহৌ সংসার না হয় ক্ষয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনা আমার গৌর গোবিন্দ লাভ করা যায় না, তাই আমি আপনাদের কৃপা নিয়ে আসলে দাঁড়িয়েছি। কৃপা করে উনি যতটুকু বলাবেন ততটুকুই বলবো। এই কীর্তনের মাধ্যমে আমার বা আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কি মা, ভুলতে হবে, কারণ ভুলেই আমাদের জন্ম। তাই নিজ সন্তান জেনে, ঘরের মেয়ে জেনে নিজকে নিয়ে ক্ষমা করবেন। এতক্ষণ আমরা ছিলাম গৌর কথায়, চলো এবার আমরা বৃন্দাবনে যাই, তাই না? রাত্রে অনেক হয়েছে, চলো এবার বৃন্দাবনে যাই। আচ্ছা, কোন কোন মা বৃন্দাবন যাবে একটু হাত তোলো তো দেখি, হাত তোলো। বাহ, এদিকে বাবার আমার খুব ভালো। মা তোমরা একটু হাত তোলো, মা হাত তোলো, লক্ষ্মী মায়েরা আমার হাত তোলো তো। বাবা বাবা, দেখবে মা হরিবাসরে কেউ না চোরের মতো লুকিয়ে লুকিয়ে বসে, কি মা বসে না? মনে মনে করে আরে আমাদের কেউ দেখছে না। আয় আয় আয়, এদিকে ও মা তোমরা হাত তোলো তো। হ্যাঁ, ঘুম ভেঙে যাবে মা গো, প্রতিদিন ঘুমাবে, আজ একটু না ঘুমিয়ে হাত বলে তোলো। জয় জয় রাধে রাধে রাধে। আমরা এখন বসে আছি কোথায়? এই রায়বান হরিসভা। হ্যাঁ, তো এই রায়বান থেকে আমরা বৃন্দাবন যাব কি করে মা? কিসে করে যাব? চলো ট্রেনে করে চলে যায়। ট্রেনে করে বলে, ট্রেনে করে যে যাব অনেকটা সময় লেগে যাবে, ট্রেনে করে যাওয়া যাবে না। ট্রেনে করে যখন বৃন্দাবন থেকে ঘুরে আসবো তখন কি এই রায়বান্ধে হরিবাসর থাকবে?
কীর্তন হবে? হবে না, সব শেষ, মালা শুকিয়ে যাবে। হ্যাঁ, তাই না বাবা? তাহলে কম সময়ের মধ্যে কিসে যাওয়া যায়? চলো প্লেনে যাই, প্লেনে করে যাই। না, পয়সা লাগবে। পয়সা লাগবে, ঠিক বলেছ। তাহলে প্লেনে যাওয়া যাবে না। আচ্ছা, কম খরচার মধ্যে কিসে যাওয়া যায়? ওই টোটো পিলপিলি করে, টোটো গাড়ি করে। টোটো করে? টোটো করে বলছি নাকি বৃন্দাবনে যাবে? কি মা, টোটো করে বৃন্দাবনে যাবে? কি মা যাবে? মন্দি হেলাও মা, এরকম করো এরকম করো, নাহলে পনেলাটিস হয়ে যাবে, আর নরম চরণ হবে না। হ্যাঁ, যা যাবে না টোটো করে। আচ্ছা, সবার দ্রুত কি যায়? চোখ। চোখ যায়? হ্যাঁ, মন যায়। এ বাবা অনেকক্ষণ থেকে বলছে মন যায়। মনের আগে কিছু ছুটতে পারে না মা গো। তাহলে দেহটা থাক এই রাইবান হরিবাসরে, চলো মনটাকে নিয়ে যায় বৃন্দাবনে। বৃন্দাবনে কি কি বলবো? জয় জয় রাধে রাধে রাধে। একটা কথা বলি মা, এই নিয়ে 2 বছর আমি হরিবাসরে এলাম তো একটা কথা বলে যায়, যখন হরির নাম হবে না, এভাবে ছড়ি ছিটে বসবে না, সব একসঙ্গে সমস্ত ভক্তরা একসঙ্গে বসতে হয়। ভক্ত সমাগম মানে ভক্তরা একসঙ্গে বসবে। চলো, হাততালি দিতে দিতে আমরা বৃন্দাবনে যাব। কেমন? রাধে নাম করতে করতে। চল 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 রে বৃন্দাবনে চল রে, চল 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 রে, বৃন্দাবনে চল রে, তালি দিয়ে বল রে, বৃন্দাবনে চল রে, তালি দিয়ে বল রে, বৃন্দাবনে চল রে, তালি দিয়ে বল রে। বৃন্দাবনে এ দাঁড়া দাঁড়া, কি মা তালি দিচ্ছ না? আমাকে আদর করছো মা গো? হ্যাঁ, দেখে মনে হচ্ছে তালি তো দিচ্ছ না, যেন আদর করছো। হ্যাঁ, আদর করো না মা, তালি দাও, তালি দাও তো দেখি। বাহ, এটা তালি হচ্ছে না মা, এটা মুড়ি ভাজা হচ্ছে, মুড়ি ভাজা। মুড়ি ভেজো না মা, তালে তালে তালি দিবে, তালে তালে। চল 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 রে, বৃন্দাবনে চল রে, চল 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 রে, বৃন্দাবনে চল রে, ও রাধে রাধে বল রে, বৃন্দাবনে চল রে, রাধে রাধে বল রে, বৃন্দাবনে চল রে, ও জোরে জোরে বল রে, রাধে রাধে বল রে, তালি দিয়ে বল রে, রাধে রাধে বল রে, রাধে রাধে বল রে, ওই উচ্চ স্বরে বল রে, রাধে রাধে বল রে, ও নেচে নেচে বল রে, রাধে রাধে বল রে, ও নেচে নেচে বল রে, রাধে রাধে বল রে, বাবু তুলে বল রে, হাত রাধে তুলো, রাধে বল রে, হাত তুলে বল রে, রাধে রাধে বল রে, ও যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন, ও যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন, ও যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন, যাবি যদি বৃন্দাবন, ও রাখাল রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন।